ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সরি অনেকটাই দেরি হয়ে গেল সেকেন্ড পার্টটা নিয়ে আসতে। তো চলুন ঘুরে আসি চেরাপুঞ্জি আর মা কামাখ্যা মন্দিরে। তো আসুন ভিডিও শুরু করা যাক। চেরাপুঞ্জিতে ফার্স্ট পয়েন্ট আপনি যেটা দেখছেন ডুয়ান সিং মাউন্ট অফ স্পট। আপনারা যে চেরাপুঞ্জির 7খানা পয়েন্ট দেখবেন তার মধ্যে এটা হচ্ছে প্রথম স্পট। আজকে আমার প্রথম গন্তব্যস্থলটি হচ্ছে গার্ডেন অফ কেভস। এই গার্ডেন অফ কেভস সম্বন্ধে আপনাদেরকে একটা কথা বলাই যেতে পারে। এখানে আপনারা যারা আসবেন একই জায়গায় কিন্তু 11খানা স্পট আছে। সেই 11খানা স্পটই কিন্তু আপনারা একই জায়গাতে ঘুরে দেখতে পারেন। আর জায়গাটা খুবই সুন্দর। তো চলুন আমার সাথে গার্ডেন অফ কেভস থেকে আবার দেখা হচ্ছে। চলে এসেছি আমি এখন চেরাপুঞ্জিতে গার্ডেন অফ কেভসে। যেরকমটা আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আমি যেখানেই যাচ্ছি যে স্পটগুলো আমি ঘুরবো সেই স্পটগুলো আপনাদেরকে একবার ঘুরে দেখাবো। তা আপনারা এটা দেখতেই পাচ্ছেন, এটা আমাদের গার্ডেন অফ কেভসের ফার্স্ট পয়েন্ট যেখানটাতে আমি এসেছি। সঙ্গে থাকুন। এটা স্পট 2 গার্ডেন অফ কেভসে আমি ঢুকছি। মেঘালয়তে এসে আপনি চেরাপুঞ্জিতে যখন এখানে ঘুরতে আসবেন এখানে কিন্তু অনেক রকমই কেভস পাবেন। সেই কেভসগুলোতে আপনারা এখানে আসবেন। অতি অবশ্যই কেভসগুলো যখন আসবেন খুব সাবধানে এখান থেকে ঢুকবেন। দেখছেন কীরকমই রাস্তা, একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার আছে কিন্তু এখানে। সো গার্ডেন অফ কেভসের এখন 3 নম্বর স্পটটাতে আমি আসছি। জায়গাটা আপনি দেখতেই পাচ্ছেন, সেনমা গার্ডেন অফ কেভসে 3 নম্বর স্পট এটাই। গার্ডেন অফ কেভসের 4 নম্বর স্পট। এই জায়গাটাতে কিন্তু আপনারা যখন আসবেন সত্যিই কিন্তু জিনিসটা অ্যাডভেঞ্চার আছে। আপনি অতি অবশ্যই চেরাপুঞ্জিতে এলে আমি বলবো গার্ডেন অফ কেভসটা একবার আপনারা ভিজিট করবেন। এখানে আপনারা রাস্তাটা দেখতেই পাচ্ছেন, কেভস কীরকম জায়গা। এটা একটা টোটালি অ্যাডভেঞ্চার। গার্ডেন অফ কেভসটা কিন্তু অনেকটাই বড় জায়গা নেই, যেখানে আপনার একসাথে 11খানা স্পট আপনারা দেখতে পারবেন। যেমনি এক এক করে প্রত্যেকটা স্পট আমি আপনার দেখাচ্ছি। সামনে যেটা আছে আপনার 5 নম্বর স্পট, জায়গাটা দেখুন। এবার চলে আমরা 6 নম্বর স্পটে দিকে এগোচ্ছি। জায়গাটা না এলে আপনারা বিশ্বাস করবেন না জায়গাটা কতটা সুন্দর। মেঘালয়তে ঘুরতে এসে কিন্তু আপনারা যেটা সবচেয়ে বেশি দেখতে পাবেন সেটা হচ্ছে ওয়াটারফলস। যেমনটা আপনি এখানেও একটা দেখতে পাচ্ছেন ওয়াটারফলস। আরেকটা জিনিস, এই কেভসে যখন আমি ঘুরছিলাম সেখানে কিন্তু টোটালি একটা অ্যাডভেঞ্চার কিন্তু অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল। আর এইখানে আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যেহেতু একই জায়গায় এখানে 11খানা স্পট আছে, সেখানে কিন্তু আপনাকে অনেকটাই হাঁটতে হবে। তো একটু ট্রেক কিন্তু আপনাদের এখানে সবাইকে করতেই হবে। যেমনটা এখানে আপনি আরেকটা ওয়াটারফল দেখছেন, যেটা খুবই সুন্দর।
তো এখন চেরাপুঞ্জিতে আমি একটা স্পটে চলে এসেছি, ওয়াকাওয়া ফলস। এখানে টিকিট মূল্যগুলো হয় 20 টাকা করে। মেঘালয়াতে এসে কিন্তু আপনারা যেটা সবথেকে বেশি দেখতে পাবেন সেটা হচ্ছে ওয়াটারফলস। তো যেহেতু আপনারা যদি মনসুনে আসেন, মানে বর্ষাকালে এখানে ওয়াটারফলসগুলো খুব ক্লিয়ারলি বা পরিষ্কার আপনারা দেখতে পাবেন। বাট আপনি যদি শীতকালে মানে অক্টোবর টু যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত আসেন, ওয়াটারফলসে সেরকম জল পাবেন না। তো এখন যেমনি ওরকম একটা ওয়াটারফলসে আমি আছি, যেটা আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে চেরাপুঞ্জিতে ওয়াকাওয়া ওয়াটারফলস। চেরাপুঞ্জিতে আপনার যে 7খানা পয়েন্ট আছে, সেই 7খানা পয়েন্টের মধ্যে একখানা পয়েন্ট। এরপর দুপুরের লাঞ্চটা আমি একটা খুব সুন্দর একটা হোটেলে করেছিলাম। লাঞ্চটা আপনি দেখতেই পাচ্ছেন, খাবারটা খুব সুস্বাদু। এটাই হচ্ছে সেই হোটেল যেখানে আমি দুপুরে লাঞ্চটা করি। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি চেরাপুঞ্জির ইকো পার্কে। ইকো পার্কটা অনেকটাই বড়। তো চলুন আমার সাথে থাকুন, একবার আপনাদের পুরো ইকো পার্কটাকেও ঘুরে দেখাই, এখানে কি কি দেখার জিনিস আছে। তো চলুন আমার সাথে, দেখা যাক। এখন আমি বর্তমানে আছি চেরাপুঞ্জিতে ইকো পার্কে। এইখানে এসে কিন্তু আপনারা যদি আমার ব্যাক এন্ডে যদি দেখেন, যে ভিউটা আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ইকো পার্ক থেকে কিন্তু 7 সিস্টার ফলটাও দেখতে পাবেন। তো অতি অবশ্যই যারা চেরাপুঞ্জিতে আসছে, আমি বলবো 7 পয়েন্টের মধ্যে এসে ইকো পার্কটা অতি অবশ্যই একবার ভিজিট করবেন। তো সঙ্গে থাকুন, আরও অনেক ভিডিও আসছে এর মধ্যেই। চেরাপুঞ্জিতে কিন্তু এই ইকো পার্কটা এখন ট্যুরিজমের জন্য প্রধান একটা আকর্ষণ কেন্দ্র হয়ে গেছে। তো যারা ফ্যামিলি নিয়ে আসছেন এখানে, তারা কিন্তু এইখানে এসে খুব একটা সুন্দর ভিউ উপভোগ করতে পারেন। এবং এখানে যদি আকাশ পরিষ্কার থাকে, তো এইখান থেকে কিন্তু আপনি 7 সিস্টার ফলটাও ক্লিয়ার দেখা যায়। এরপরেই আমি এখান থেকে বেরিয়ে চলে আসি 7 সিস্টার ফল দেখতে। বাট আমার কপালটা এতটা ভালো ছিল না, তাই এটা দেখা যায়নি কুয়াশার জন্য। তো চলুন পরবর্তী স্থানে যাওয়া যাক। তো ফাইনালি চলে এসেছি কেভে চেরাপুঞ্জিতে। এখানে খুব সুন্দর ম্যাপ দেওয়া আছে। কেভটা কিন্তু কোনো ম্যানমেড নয়, এটা টোটালি আপনি ন্যাচারালি কেভটা তৈরি হয়েছে। তো আপনারা যারা চেরাপুঞ্জিতে আসছেন এখানে ঘুরতে, অবশ্যই কেভটাতে আসবেন। এখানে যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছে তারা অতি অবশ্যই আমি বলবো এখানে আসতে। আপনাদেরকে পুরো কেভের ভিডিওটাই আমি আপনাকে দেখাচ্ছি। ফাইনালি আমরা কেভসের ভেতরে ঢুকছি। এই কেভটা কিন্তু অ্যাডভেঞ্চারে ভর্তি। আজকে লাস্ট পয়েন্ট, ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে নোয়াখালী ফলস। চলে এসছি আমি। সো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে নোয়াখালী ফলস চেরাপুঞ্জিতে। আজকে আমার শেষ ভিউ পয়েন্ট। তো ডে 2 ফাইনালি চেরাপুঞ্জিতে আমার এখানে শেষ।
কাল সকালবেলা আমি আমার সাথে আবার দেখা হচ্ছে পল্টন বাজারে। তো চলুন পল্টন বাজারে পৌঁছে আপনাকে আবার ডিটেলস জানাচ্ছি। তো পরের দিন আমি পল্টন বাজারে পৌঁছে এই যে হোটেলটা আপনি দিচ্ছেন হোটেল টাইপের, এই হোটেলেই আমি ছিলাম। এখানে 1500 থেকে 2500-এর মধ্যে আপনি রুম পেয়ে যাবেন। এর পল্টন বাজারের আশেপাশে কিন্তু অনেক কিছু হোটেল পাবেন, যেমনটা আমি চেষ্টা করছি ভিডিওতে আপনাদেরকে কিছু হোটেল দেখানোর। আপনারা যেমন দেখতেই পাচ্ছেন পাশাপাশি অনেকগুলোই হোটেল আছে এবং এখানে আপনার রাস্তার ধারে কিন্তু অনেক মার্কেটও বসেন, চাইলে আপনারা এখানে অনেক কিছু কেনাকাটিও করতে পারেন। তবে এখানে যে হোটেলগুলো ছিল তুলনামূলকভাবে প্রাইস অনুযায়ী ঠিকই ছিল। এবার যারা আপনারা ধরুন কামাখ্যা মন্দির পুজো দিতে যাবেন বলে প্ল্যান করছেন, তাদেরকে অতি অবশ্যই এখানে এসে একদিন স্টে করা উচিত। আমিও যেখানে এসেছিলাম, এসে আমাদের এখান থেকে পল্টন বাজার থেকে মা কামাখ্যার মন্দির কিন্তু বেশি দূরত্ব ছিল না। তো আজকে আমি যাব মা কামাখ্যা মন্দিরে পুজো দিতে। আপনারা এখন তো সন্ধ্যেবেলা নাগাদ আমি মা কামাখ্যার মন্দিরে এসে পৌঁছে যাই। তো এইখানে কিছু ইনফরমেশান আপনাদেরকে অতি অবশ্যই দিয়ে রাখা উচিত আমার মনে হলো। সেই ইনফরমেশানগুলো আগে আপনাদেরকে একটু বলে রাখি। আপনারা যারা আসছেন মা কামাখ্যার মন্দিরে পুজো দিতে, এইখানে কিন্তু আপনাদেরকে পুজো দেওয়ার জন্য আগে থেকে একটা কুপন টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করে রাখতে হবে। এইখানে দুরকম লাইন পড়ে, একটা জেনারেল লাইন পড়ে আর একটা ভিভিআইপি লাইন পড়ে। তো ভিআইপি লাইনে যারা আসতে চাইছেন তাদের কিন্তু আগে থেকে টোকন সংগ্রহ করতে হবে টিকিট কাউন্টার থেকে, এবং পরবর্তীকালে সেই টোকেনটা দেখেই আপনি ওখান থেকে টিকিট নিতে পারবেন, যে 500 টাকা করে আপনার টিকিটের মূল্য থাকে। এখানে অনেক রকম পান্ডা আছে যারা কিন্তু আপনাদেরকে বলবে যে আপনি বাইরে থেকেই পুজো আপনি করে যান, গর্ভগৃহেতে যদি প্রবেশ আপনি না করতে পারেন তার জন্য। তবে তার জন্য আমি বলবো আগের দিনই আপনারা টোকেন তুলে রাখবেন এবং পরের দিনকার গিয়ে আপনি টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করবেন। আপনি ডান দিকে যেটা দেখছেন এখন যে লাইনটা, সেটা হচ্ছে কিন্তু গর্ভগৃহে যাওয়ারই লাইন পড়েছে। আর এখানে অনেকটা সময় লাগে পুজোটা দিতে, তো অতি অবশ্যই হাতে টাইম নিয়ে কিন্তু আপনারা আসবেন। তো জায়গাটা খুবই ভালো। আমি বলবো যারা মেঘালয় ঘুরতে আসছেন মা কামাখ্যার মন্দিরে অতি অবশ্যই পুজো দেবেন। পুজো দিয়ে তারপরেই কিন্তু পরের দিন ব্যাক করুন। আমি অবশ্য ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজোটা দিয়েছিলাম। যাই হোক, পুজো দেওয়ার পরে এখন এমনি মন্দিরটাকে একবার পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। যে টিকিট কাউন্টারে টিকিট নিয়েছে সেটাও আমি আপনাকে একবার দেখিয়ে দেবো, যেখান থেকে আপনারা টিকিটটা পারচেস করতে পারবেন, ভিভিআইপি কাউন্টারটা। আমার যেহেতু পরের দিনই ট্রেন ছিল, তো এর পরের দিনই আমি চলে আসি পল্টন বাজারে। আমি আপনার পুরো ভিডিওটাই দেখাবো, একবার মন্দিরটা আগে আপনাকে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে মা কামাখ্যার গর্ভগৃহের যে মন্দির সেটাই। এরপরে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার। পরের দিনটা আমার ঠিক এরকম ছিল। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি ব্রেকফাস্টের জন্য বেরিয়ে পড়ি। ব্রেকফাস্ট করি, এটা আপনি এখন দেখছেন গুয়াহাটি স্টেশন, যেখান থেকে আমাদের আজকে ট্রেন আছে বন্দে ভারত। এই বন্দে ভারত করেই আমরা বেরিয়ে পড়ি আবার হাওড়ার উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন, আগামী দিনে আরও ভিডিও থাকবে। ভালো থাকুন।